মাঠের বাইরের নেতিবাচক আলোচনা প্রভাব পড়বে না বিপিএলে, মন্তব্য তামিম ও মাহমুদুল্লাহর। অভিজ্ঞতায় এগিয়ে থাকায় শিরোপায় চোখ ঢাকার। বিপিএলের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাকিব আল হাসান, পাওয়ার হিটিং টেকনিকে মনোযোগ। মঙ্গলবার থেকে বায়ো বাবলে প্রবেশ করবে দলগুলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে ঢাকায় জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস। আসরে অংশ নিতে ঢাকায় আসছেন বিদেশি ক্রিকেটাররা। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কমনওয়েলথ বাছাই পর্ব মিশন। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ কেনিয়া। এবং হাভিয়ের ক্যাব্রেরার হাত ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল। আশা কাজী সালাউদ্দিনের, জামালদের নিয়ে দ্রুত কাজ শুরু করতে চান কোচ। বিপিএল নিয়ে অনেক নেতিবাচক কথা থাকলেও মাঠের খেলায় এর কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন মিনিস্টার ঢাকার দুই সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবাল খান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। কোভিডে বিপর্যস্ত সময়ে আসর আয়োজন করতে পারাটাকেই সাফল্য বলে মনে করছেন তারা। আর নিজেদের দলে অভিজ্ঞ ক্রিকেটারদের আধিক্য থাকায় শিরোপায় চোখ প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের। অন্যদিকে ঢাকা এগিয়ে যেখানে, ঠিক সেই অভিজ্ঞতাতেই পিছিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারুণ্যের শক্তি তাদের প্রধান ভরসা। বিপিএল এর সময়সূচি ঘোষণার পর থেকেই চলছে নানা ধরনের নেতিবাচক সংবাদ। কখনো ফ্র্যাঞ্চাইজি মালিক নিয়ে সমস্যা, তো কখনো মাঠে দর্শক থাকবে কি থাকবে না তা নিয়ে চলে আলোচনা। এর মাঝে আবার নতুন ঝামেলা উস্কে দিয়েছে ডিআরএস না থাকার খবর। বিসিবি থেকে কোভিডকে কারণ হিসেবে দেখালেও একই সময় পাকিস্তানের পিএসএলে এই প্রযুক্তি থাকলেও ঢাকায় না আসাটা ক্রিকেট বোর্ডের ব্যর্থতা বলেই মনে করছেন সবাই। তবে বিষয়টার সঙ্গে একমত নন মিনিস্টার ঢাকার দুই সিনিয়র ক্যাম্পেইনার তামিম ইকবাল এবং মাহমুদুল্লাহ রিয়াদ। দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দিয়ে আসন নিয়ে প্রশংসা বাণী ঝরল তাদের মুখে। আমি একবার বলার পর থেকে প্রথম ৬-৭টা প্রশ্ন হয়েছে, সবই নেগেটিভ, একটাও পজিটিভ কোনো কথা নেই। টিম কেন এরকম, বা ডিআরএস না, আমি আম্পায়ারিং এই করবে সেই করবে। দেখেন, ল্যাকিংস অবশ্যই থাকবে, সব জায়গায় ল্যাকিংস থাকে। আপনার এটা বুঝতে হবে যে কোন সময়ে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি, কাদের সাথে কম্পিট করছি। পিএসএল ও সেম ডেটে হচ্ছে, তারপরে যে টুর্নামেন্টটা হচ্ছে এটা কিন্তু অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টের অনেক পজিটিভ সাইড আছে। সামনে 2022 ওয়ার্ল্ড কাপ আছে, এখান থেকে এখান থেকে একটা দুইটা প্লেয়ার বাংলাদেশ পেয়ে যেতে পারে। তো খারাপ আমরা সবসময় খুঁজে বের করতে পারবো। লেটস নট ফোকাস অন দ্যাট, লেটস ফোকাস অন দ্য গুড থিংস দ্যাট উই আর গোইং টু। মাহমুদুল্লাহ ঢাকার অধিনায়ক, পাশাপাশি কাগজে কলমে বাংলাদেশ টি-20 দলের আর্মব্যান্ডটা এখনও তার হাতেই রয়েছে। তাই অনুষ্ঠানটা বিপিএল এর হলেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে উত্তর দিতে হলো রিয়াদকে। জানালেন বাইলজ অনুযায়ী 3 বিদেশি খেলানোর কথা থাকলেও পরিস্থিতি বিবেচনায় দেশিদেরও সুযোগ দিতে চান তিনি। অনেক কিছুর উপর ডিপেন্ড করে, টিম কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। যদি ইন কেস আল্লাহ না করুক আমাদের কোনো ওভারসিজ প্লেয়ার ইনজুর্ড হলো বা কোভিড কিছু হলো, আর কোভিডের সিচুয়েশনে অনেক কিছু সময় অনেক কিছু হতে পারে, তো হয়তো বা প্রবলেম তখন আমাদের দেশি প্লেয়ারদের খেলতে হবে। টুর্নামেন্টের অন্যতম বড় দিক হচ্ছে যে আমরা আবার আমাদের কন্ডিশনে ভালো ক্রিকেট যদি খেলতে পারি ইনশাল্লাহ, তো প্রবাবলি বাই দ্য টাইম উইল গেট টু দ্য ওয়ার্ল্ড কাপ ইন অস্ট্রেলিয়া, প্রবাবলি ইট উইল হেল্প লট অফ আদার প্লেয়ার্স অ্যাজ ওয়েল। ঢাকার এই দলে আছেন মাশরাফি বিন মুর্তজাও। অভিজ্ঞতার ছড়াছড়ি থাকায় শিরোপা জয়কেই তাই লক্ষ্য বানিয়েছেন মিজানুর রহমান বাবুল। তবে জানিয়ে দিলেন তারকা দুটি নয়, ক্রিকেটারদের বিবেচনা করবেন পারফরমেন্স আর ফিটনেস দিয়ে। যে যত বড় প্লেয়ার হোক আগে ফিট থাকতে হবে, ফিট না হলে খেলতে পারবে না। সো ফার্স্ট অফ অল আমরা দেখবো যে সে ফিট আছে কিনা, বা অন্যান্য প্লেয়ার যে ফিট আছে কিনা। মাশরাফি কিন্তু লাস্ট ইয়ারও পরের দিকে এসে আমাদের অনেকগুলো ম্যাচ জিতিয়েছে এবং সিঙ্গেল হ্যান্ডেড অনেক 2টা ম্যাচ জিতিয়েছে। এদিকে ঢাকার যেটা শক্তি সেটাই চট্টগ্রামের দুর্বলতার জায়গা। অভিজ্ঞ ক্রিকেটারের অভাব চ্যালেঞ্জার শিবিরে, যদিও কথাটা মানতে নারাজ ক্রিকেটাররা। আমাদেরও তো বড় ভাই আছে, সাব্বির ভাই আছে, নাইম ভাই আছে, বড় ভাই তো আছে আমাদের টিমে, নাই
যেহেতু আমাদেরকে এরা পিক করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো যে চ্যাম্পিয়নশিপের জন্যই লড়ার। তো ইনশাল্লাহ আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে সেটাই বলা আছে যে আমরা ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই লড়বো। তো দেখা যাক, ইনশাল্লাহ আমরা অবশ্যই সেই সেটটা রিপে করার চেষ্টা করব। এর আগে রাজধানীর এক তারকামানের হোটেলে নিজেদের জার্সি উন্মোচন করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে ছন্দ খুঁজে পাচ্ছেন সাকিব আল হাসান। কাজ করছেন পাওয়ার হিটিং টেকনিক নিয়ে। ব্যাটিংয়ে বেশ উন্নতি চোখে পড়েছে ছুটি কাটিয়ে ফেরা এই ক্রিকেটারের, এমনটাই বলছেন ফরচুন বরিশালের ব্যাটিং পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম। এদিকে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা ক্রিকেটাররা এখনও যোগ দেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে। বিপিএলের শুরুর একটি ম্যাচে বিশ্রামে থাকতে পারেন তারা, জানিয়েছেন দলটির কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মঙ্গলবার থেকে বায়ুবাবলে প্রবেশ করবে দলগুলো। সাকিব আল হাসান নাকি বড় শট খেলতে পারছিলেন না, কিন্তু এমন সব শট দেখার পরও কি সেটা বলবে সমালোচকরা? মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে বেশ সাবলীলই মনে হলো দেশসেরা ক্রিকেটারকে। ছুটি কাটিয়ে অনুশীলনে ফেরা সাকিব ধীরে ধীরে ফিরে পাচ্ছেন ছন্দ। নেটে মনোযোগী সাকিব হয়তো খেয়ালই করেননি একটু দূরে দাঁড়িয়ে তার প্র্যাকটিস সেশন পর্যবেক্ষণ করছেন স্টিভ রোডস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হিসেবে বাংলাদেশে আসা জাতীয় দলের সাবেক কোচ খুঁজে ফেরেন 2019 ওয়ানডে বিশ্বকাপের সেই জাদুকরী ছাত্রকে। তীক্ষ্ণ দৃষ্টিতে সাকিবের সেরা ছন্দের খোঁজে প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিমও। বিপিএল দল ফরচুন বরিশালের সবচেয়ে বড় হাতিয়ার যে মিস্টার 75। সাকিবের নিয়ে কিছু কাজ করেছিলাম আমি প্র্যাকটিস শুরু হওয়ার আগেই, বিগ হিটিং নিয়ে, পাওয়ার হিটিং নিয়ে। তো আজকে সেন্ট্রাল উইকেট যখন ব্যাটিং করলো দেখলাম বেশ কিছু বল বেশ ডিস্টেন্স কভার করেছে, যেটা আগে রিসেন্ট পাস্টে আমরা দেখিনি। সো ব্যাটে বলে ভালোই হচ্ছে। আশা করছি যে আরও 2-3 জন ব্যাটিং করলে আরও কনসিস্টেন্টলি সেটা করতে পারবে। সাকিবের বড় হিট খেলাটা, বড় শট খেলাটা খুব জরুরি। পুরোদমে অনুশীলন করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটন, মুমিনুল ছাড়া কম বেশি সবাই ছিল মাঠে। জানা গেছে স্কোয়াডের নিউজিল্যান্ড ফেরত ক্রিকেটারদের আরও কয়েকদিন ছুটি দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যারা নিউজিল্যান্ডে ছিল টেস্ট খেলছে যারা, তাদেরও কিন্তু ধরেন এই বায়ুবাবলে থাকতে থাকতে তাদেরও মেন্টালি অনেক ফ্রেশ দরকার। তো এই কারণে আমার মনে হয় কিছু ছেলেদের আমরা রেস্ট দিয়েছি। তো অফিসিয়ালি হয়তো আমরা সবাইকে হয়তো পাবো, কালকে থেকে হয়তো অনেকে পেতে পারি, অথবা পরশুদিন হয়তো সবাইকে পেতে পারি একসাথে। আনুষ্ঠানিক অনুশীলন ও বায়ুবাবলে প্রবেশের আগের দিন অনুশীলন সেরেছেন মিনিস্টার ঢাকার 2 তারকা মাশরাফি ও মাহমুদুল্লাহ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আবারও ঢাকায় পা রাখলেন টাইগারদের সাবেক কোচ স্টিভ রোডস। তবে এবার জাতীয় দলের জন্য নয়, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি। দায়িত্ব পালন করবেন পরামর্শক হিসেবে, জানিয়েছেন ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ইংলিশ কোচের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন বলেও জানান তিনি। নিয়তি কাকে কখন কোথায় নিয়ে যায় বলা কঠিন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাকে একরকম বেরি করে দিয়েছিল, 2.5 বছর পর তাকেই আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হলো ঢাকায়। গেম প্ল্যান ও ক্রিকেটারদের ব্যবস্থাপনা নিয়ে অভিযোগের প্রেক্ষিতে 2019 সালে চাকরি হারানো কোচ স্টিভ রোডসকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় দলের রোডসের অধীনে খেলেছেন মাশরাফি, মাহমুদুল্লাহরা। হাথুরু সিংহের মতো কড়া শাসন কিংবা ডোমিঙ্গোর মতো কর্তৃত্ব খাটানো নয়। ইংলিশ কোচের ধরন ছিল ঠিক উল্টো। তার অধীনে ক্রিকেটাররা পেতেন পূর্ণাঙ্গ স্বাধীনতা। পুরনো গুরুকে কাছে পেয়ে সেসব স্মৃতি রোমন্থন করেন ছাত্ররা, মেতে ওঠেন খোশ গল্পে। কোচ ক্রিকেটারদের এমন আড্ডাবাজির দেখা মিলল যেন অনন্তকাল পর। বিপিএলে ম্যাশ রিয়াদদের প্রতিপক্ষ শিবিরে থাকবেন রোডস। কুমিল্লায় তার শিষ্য মোস্তাফিজ, ইমরুল, ইমনরা কাজে যোগ দিয়েই পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন কিভাবে ক্লাস নেবেন। ভিক্টোরিয়ান্সের হেড কোচ হিসেবে আছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নতুন পরামর্শকের কাছ থেকে পরামর্শ নিতে শুরু করেছেন তিনিও। সে আমাদের পরামর্শক হিসেবে আসছে এবং আমার কাছে মনে হয় যে সে হয়তো আমাকে অনেক ভালো ভালো ইনপুট দেবে, এবং স্পেশালি আমি মনে করি যে আমি হয়তো অনেক কিছু শিখতে পারবো তার কাছ থেকে। সে কিন্তু প্রথমে এসে তার নিজের রোলটা সে ক্লিয়ার করছে ছেলেদের সাথে, এবং সে কিন্তু খুব ভালো ভালো পরামর্শ দিচ্ছে। টাইগারদের কোচ হিসেবে 3 ফরম্যাট মিলিয়ে 50% বেশি জয় ছিল রোডসের। তার অধীনে দল 30 ওডিআইতে 17টি, 8 টেস্টে 3টি আর 7 টি20তে 3 জয় পেয়েছিল। দলের সেরা সাফল্যও এসেছিল তার হাত ধরেই। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয়ের মধ্য দিয়ে প্রথম কোনো ফাইনাল জয়ের স্বাদ পায় বাংলাদেশ ক্রিকেট দল। বিপিএলে কুমিল্লার 3য় শিরোপা জয়ের মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বিশ্বাস ম্যানেজমেন্টের। উনি অনেক এক্সপিরিয়েন্স কোচ এবং বাংলাদেশ টিমের হেড কোচ ছিলেন, এবং আমার মনে হয় যে ওয়ান অফ দ্য সাকসেসফুল কোচ বাংলাদেশে। তার মাথা থেকে হয়তো অনেক ভালো কিছু আসতে পারে। তবে চাকরি হারান 1 বছরের মাথায়। জাতীয় দলের বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোকে নিয়ে অসন্তোষ যখন চূড়ায়, তখনই স্টিভ রোডসের আগমনে নতুন গুঞ্জন সৃষ্টি হলো।
মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিদেশি ক্রিকেটাররা আসতে শুরু করেছেন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোয়। ইতোমধ্যে ঢাকায় পা রেখেছেন ফরচুন বরিশালের হয়ে নাম লেখানো সুনীল নারিন ও ডোয়াইন ব্রাভো। এসেই দলকে চ্যাম্পিয়ন করার ঘোষণা দিয়েছেন ব্রাভো। অভিন্ন লক্ষ্য নিয়ে বাংলাদেশে এসেছেন সিলেট সানরাইজার্সের কোচ হুলিয়ান উড। এছাড়াও দলের সঙ্গে যোগ দিয়েছেন প্রোটিয়া ব্যাটসম্যান কলিন ইনগ্রাম। আসন্ন বিপিএলে তারার মেলা নেই। যারা আগ্রহ দেখিয়েছেন তাদের দিয়ে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা। সেই বিচারে ডোয়াইন ব্রাভো আর সুনীল নারিন বড় নাম। নিজ দলের হয়ে খেলতে ঢাকায় পা রেখেছেন ওরা। তাদের সঙ্গে এসেছেন অখ্যাত ইংলিশ জ্যাক লিন্টন। বরিশালের বড় নাম সাকিব আল হাসান মাঠের অনুশীলন শুরু করেছেন বাংলার জান। সঙ্গে আছেন মুজিবুর রহমান, আলজারি জোসেফের মতো তারকা। ইউনিভার্সাল বস ক্রিস গেইলের সময় ভালো না কাটলেও টি-20-তে তার সামর্থ্য সবার জানা। তাই চ্যাম্পিয়নশিপ জেতার ঘোষণা আগে ভাগেই ব্রাভোর। হ্যালো ভক্তরা, চ্যাম্পিয়ন চলে এসেছে। দেখা হবে বিপিএল এ। ফরচুন বরিশাল চমক দেখাবে। প্রস্তুত থাকো শিরোপা উদযাপনের জন্য। আমি খুব উত্তেজনা অনুভব করছি। ফরচুন বরিশাল দারুণ একটা দল। প্রথমবারের মতো এখানে খেলতে এসেছি। আশা করছি জার্নিটা স্মরণীয় হয়ে থাকবে। ভালো মানের ক্রিকেটার নেই করেও একেবারে দলটা খারাপ হয়নি সিলেট সানরাইজার্সের। কেজরিক উইলিয়ামস, রবি বোপারা, লেন্ডেল সিমন্স ওদের বড় নাম। তাসকিন, মিঠুন, সৈকতদের নিয়ে দেশি কালেকশনটাও খারাপ না। লড়াই করার মতো পুঁজি যে দলে আছে তা বেশ ভালোই জানা কোচ হুলিয়ানুরের। আমাদের দলটা বেশ শক্তিশালী। ভালো মানের বিদেশি ক্রিকেটার আছে। স্থানীয়রা প্রস্তুত আস্থার প্রতিদান দিতে। প্রস্তুতিটা ভালো হলে দারুণ কিছু হবে বলে আশা করছি। প্রায় 10 বছর পর বাংলাদেশে এলাম। এর মাঝে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আশা করছি আমার অভিজ্ঞতা দিয়ে দলকে ভালো কিছু উপহার দিতে পারবো। 21 জানুয়ারি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করবে ফরচুন বরিশাল। কুমিল্লার প্রতিপক্ষ হয়ে পরের দিন মিশরে নামবে সিলেট সানরাইজার্স। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ক্রিকেট দল প্রসঙ্গ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের কমনওয়েলথ গেমসের বাছাই পর্ব শুরু হচ্ছে মঙ্গলবার। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ কেনিয়া। মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিনারা ওভালে ম্যাচ শুরু হবে বেলা 3:15টায়। গেল বছরটা দেশের নারী ক্রিকেট দলের জন্য সোনার হরফে লেখা হয়ে থাকবে। নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে খেলার টিকিট মিলেছিল টাইগ্রেসদের। এবার আরও একটি নতুন মিশনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে যুক্ত হয়েছে ক্রিকেট। এবছর 28 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বার্মিংহামে চলবে গেমসের মূল পর্ব। এর আগে মালয়েশিয়ায় শুরু কমনওয়েলথ গেমসের বাছাই পর্বের লড়াই। বার্মিংহামে যেতে চাইলে পাশ করতে হবে মালয়েশিয়ায়। বাছাইয়ে বাংলাদেশ ছাড়াও আছে কেনিয়া, মালয়েশিয়া, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। এই 5 দলের মধ্যে সবার ওপরে যে থাকবে সেই সুযোগ পাবে মূল পর্বে অস্ট্রেলিয়া, বার্বাডোস, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে মূল পর্বে খেলার। কারণ স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে 2021 সালের 1 এপ্রিল পর্যন্ত টি-20 র্যাঙ্কিংয়ে শীর্ষ 6 দল আগেই টিকিট নিশ্চিত করে ফেলেছে। বাছাই পর্বের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রথম ম্যাচে কেনিয়ার বিপক্ষে মাঠে নামার আগে নারীদের আত্মবিশ্বাস যোগাচ্ছে নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলো। দাপুটে পারফর্ম করা টাইগ্রেসরা এবার কমনওয়েলথের বাছাইয়েও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায়। তবে শৃঙ্খলা ভঙ্গের কারণে এবার দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ বাছাইয়ে বল হাতে তাণ্ডব ছড়ানো পেসার জাহানারা। সে শূন্যতা পূরণের সামনে থেকে ভূমিকা রাখতে চান জ্যোতিরা। 19 জানুয়ারি টাইগ্রেসদের প্রতিপক্ষ মালয়েশিয়া। 23 জানুয়ারি জ্যোতিদের লড়তে হবে স্কটল্যান্ডের বিপক্ষে। 24 জানুয়ারি শেষ ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পারভিন আক্তার, সময় সংবাদ। এবার ফুটবল প্রসঙ্গ। প্রথমবার কোচের সঙ্গে দেখা করেই জয় চাইলেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ ফুটবলের ব্যর্থতা ঘোচাবেন তিনি, এমনটাই প্রত্যাশা তার হাত ধরে উপকৃত হবে দেশের ফুটবল। স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাব্রেরার সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমে এমনটাই জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। নতুন কোচ কাজ করতে মুখিয়ে আছেন, নিজের সবটুকু বিলিয়ে দিতে চান। কাজী সালাউদ্দিনকে নাকি এমনই আশার খবর শুনিয়েছেন ক্যাব্রেরা।
দেশে আসার পর প্রথমবারের মতো ফুটবল ফেডারেশনে নতুন কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা করোনা নেগেটিভ ফলাফল পেয়েছেন। আগামী 1 বছরে কিভাবে চালাবেন জামাল ভুঁইয়াদের তার রূপরেখা যেন বুঝে নিতে চাইলেন। বাফুফে ভবনে এসে ক্যাব্রেরা গেলেন সভাপতি কাজী সালাউদ্দিনের রুমে। দীর্ঘক্ষণ চলল আলোচনা। সঙ্গে ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ আর টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। পুরনো সব ব্যর্থতা ঘুচিয়ে দিবেন তিনি, এই যেন ছিল দাবি। বৈঠক শেষে হাসি মুখে বেরিয়ে গেলেন ক্যাব্রেরা। 11 মাসে মাত্র 10 দিনের ছুটি পাবেন এই স্প্যানিশ কোচ। আগে কোনো জাতীয় দলের দায়িত্ব পালন না করা ক্যাব্রেরা নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিবেন তার ছাত্রদের মাঝে। কোচের সঙ্গে প্রথম বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমকে যেন সেটাই বললেন কাজী সালাউদ্দিন। কোচকে কথা বলতে ভালোই লেগেছে, কেন আমরা যখন কোচকে নাবিলার আমরা মিলে যখন কোচকে আনি, ওর সাথে তো বুঝিয়ে এনেছে। সো উই আর লুকিং ফরওয়ার্ড, যে মনে হচ্ছে যে হি ইজ অ্যান অ্যাক্টিভ গাই। জবটা অ্যাকসেপ্ট করেছে তখনই সে তার মেন টার্গেট ছিল যে ন্যাশনাল টিম পাচ্ছে। বিকজ আমার দেশে একটা কোচ ছাড়া আজ পর্যন্ত কোনো কোচ আসেনি যে ন্যাশনাল টিম হ্যান্ডেল করেছে। দিস অনলি ওয়ান কোচ টম আসছিল, তাছাড়া সবাই এরকমই আসছে। তো এটা দিস গুড প্লেস ফর দেম, যেখান থেকে যদি ভালো রেজাল্ট করে তাদের ক্যারিয়ারটা হাই হয়। কোচের কাছে সালাউদ্দিনের চাওয়া ছিল সহজ সরল জয় আর শুধুই জয়। শেষ মুহূর্তে গোল খেয়ে যেন আর হার মেনে নিতে না হয়। উইন লাস্ট 4 মিনিটে 5 মিনিটে আমার যে টিম জিতা ম্যাচ ফাইনালে খেলে না, প্লিজ মেক শিওর দ্যাট ডাজন্ট হ্যাপেন। আপাতত বিপিএল ফুটবলে ম্যাচ দেখেই কাজ শুরু করবেন নতুন কোচ। মার্চে ফিফা উইন্ডোতে ত্রিদেশীয় সিরিজ খেলার চেষ্টা করছে বাফুফে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। এবারে এফসি কাপের খবর। এফসি কাপের এবারের আসরে ডি গ্রুপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা এফসি ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। ডি গ্রুপে চতুর্থ দল হিসেবে খেলার সুযোগ থাকছে আবাহনীর সামনে, তবে প্লে অফের গণ্ডি পেরোতে হবে আকাশী নীল জার্সিধারীদের। এদিকে করোনার কারণে এবারও নির্দিষ্ট একটি ভেন্যুতে এএফসি কাপের মূল পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, যেখানে নিজেদের ভেন্যুতে স্বাগতিক হতে চায় বসুন্ধরা। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হলো এএফসি কাপের ড্র, যেখানে গ্রুপ ডিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের আই লিগ চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি ও মালদ্বীপের লিগ চ্যাম্পিয়ন মাজি স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। এই গ্রুপে আরও একটি দল থাকবে, তবে সেই দলকে টপকে আসতে হবে প্লে অফ পর্ব। গেল বছর এফসি কাপের গ্রুপ পর্বে অপরাজিত ছিল বসুন্ধরা কিংস, কিন্তু এরপর আর আঞ্চলিক পর্বেই যেতে পারেনি তারকা সমৃদ্ধ কিংসরা। এদিকে ডি গ্রুপের চতুর্থ দল হিসেবে খেলার সুযোগ থাকছে আবাহনীর সামনে, যেখানে পারফর্ম করে প্লে অফের গণ্ডি পেরোতে হবে আকাশী নীল জার্সিধারীদের। গেল মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্স আপ হওয়ার সুবাদে এএফসি কাপের প্লে অফ খেলার কথা ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের, কিন্তু এএফসির ক্লাব লাইসেন্সের শর্ত পূরণ করতে না পারায় তাদের এবার আর খেলা হচ্ছে না। সেক্ষেত্রে এএফসি ক্লাব লাইসেন্স থাকায় গেল মৌসুমে লিগের তৃতীয় হওয়া আবাহনী সুযোগটা পেয়ে যাচ্ছে। এএফসি কাপের প্লে অফ পর্বে খেলা হবে কয়েক ধাপে, তাই গ্রুপের 4 নম্বর দল হওয়ার জন্য আবাহনীর পাশাপাশি থাকছে আরও 5টি ক্লাব, যেখানে কলকাতার মোহনবাগানও রয়েছে। বাকি দলগুলো শ্রীলঙ্কার ব্লু স্টার, মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া, নেপালের মাহিন্দ্রা এফসি ও ভুটানের পারো এফসি। এই ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মার্চে। এদিকে করোনার কারণে এবারও নির্দিষ্ট একটি ভেন্যুতে এফসি কাপের মূল পর্বের ম্যাচগুলো হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট, যেখানে চ্যাম্পিয়ন দল পাবে পরের রাউন্ডের টিকিট। তারা যদি ঢাকার বাইরে যে কোনো ভেন্যুতে নিতে চায়, বা বসুন্ধরা কিংস নিজেদের যে হোম ভেন্যু রয়েছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স, সেখানেও যদি তাদের সেই স্টেডিয়ামে খেলা আয়োজন করতে চায় এবং সেগুলো যদি প্রপার কমপ্লায়েন্স মেনটেন করে, আমরা মনে করি ম্যাচ যে কোনো জায়গায় হতে পারে। যদিও ভেন্যু এখনও চূড়ান্ত নয়, আর মার্চে প্লে অফের ম্যাচ হওয়ার পর মূল পর্বের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী মে মাসে। দীপু, সময় সংবাদ। দেশের ফুটবলের সবচেয়ে বড় আসর প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুত করা হচ্ছে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। গত 4 মৌসুমের মতো এবারও প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে। খেলা শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে। গোপালগঞ্জ থেকে SM আমির হামজার তথ্য ও ছবিতে রিপোর্ট। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজের জন্য আবারও ঢাকার বাইরে যাচ্ছে প্রিমিয়ার লিগ ফুটবল। ঢাকার বাইরে যে কয়েকটি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে, তার মধ্যে একটি বঙ্গবন্ধুর জন্মভূমি গোপালগঞ্জে অবস্থিত শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম। করোনার আগে গত 4 মৌসুমে মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রের হোম ভেন্যু ছিল এটি। এবারের আসরে নতুন করে যুক্ত হচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র।
5,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে আবাহনী, মোহামেডান সহ বড় দলগুলোর খেলা মাঠে গড়ালেই দর্শক বেড়ে যায় কয়েক গুণ। ফলে স্টেডিয়ামে তিল ধারণের ঠাঁই থাকে না। সরাসরি মাঠে উপস্থিত থেকে খেলা দেখতে পারবো, এটা জেনে আমরা অনেক বেশি আনন্দিত হচ্ছি। বাংলাদেশের ফুটবল খেলার বড় আসর আমাদের গোপালগঞ্জ আসতেছে, এতে আমরা গোপালগঞ্জবাসী খুব আনন্দিত। এবারের আসরের জন্য নতুন রূপে সাজানো হচ্ছে স্টেডিয়ামটিকে। মাঠ খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানান গোপালগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিক আহমেদ ডিটু। ইতিমধ্যে মাঠ প্রস্তুতির কাজ আমাদের সম্পূর্ণ হয়েছে, আমরা আউটফিল্ডে কিছু আদার্স কাজগুলো করতেছি। করোনার কারণে দীর্ঘদিন মাঠে খেলা না থাকায় নিরাপত্তা বেষ্টনী, গ্যালারির রং চটে যাওয়া, অতিরিক্ত খেলোয়াড়দের বসার চেয়ার, প্রেস বক্সের বেহাল দশা, এসব সংস্কারের কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সমস্ত প্রস্তুতি কার্যক্রম চলমান এবং আমরা আশা করছি যে এই খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে একটি প্রাণচঞ্চলে তৈরি হবে এবং আমাদের সাধারণ মানুষের জন্য এটি একটি আনন্দের সংবাদ। এবারের আসর জমজমাট হবে এমনটাই প্রত্যাশা গোপালগঞ্জের ফুটবল প্রেমীদের। সময় সংবাদ, গোপালগঞ্জ। উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে অনুষ্ঠিত হয়ে গেল আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বাহারি নাম আর রং বেরঙের ঘোড়া নিয়ে ঘোড়সাওয়াররা অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতায়। আর ঘোড়দৌড় উপভোগে সকাল থেকেই মাঠের চারপাশে দর্শকদের ঢল নামে। আয়োজনের ব্যাপক সাড়া পেয়ে প্রতি বছর এই আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। অমৃত সেনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রিঙ্কু কুন্ডু। রেফারির সংকেত দেওয়ার সাথে সাথে এক একটি ঘোড়া নিয়ে ঘোড়সাওয়াররা দৌড় শুরু করে। ঘোড়সাওয়ারদের দক্ষ কৌশলে নির্দিষ্ট গন্তব্যের লক্ষ্যে দ্রুতগতিতে ছুটে চলে প্রতিটি ঘোড়া। কার আগে কে শেষ সীমানে পৌঁছাতে পারে তা নিয়ে চলে হিসেব নিকেশ। সকাল থেকে বিভিন্ন বয়সের নারী পুরুষ বাদ্যবাজনা নিয়ে জড়ো হতে থাকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের পশ্চিম খানপাড়া মাঠে। গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলা দেখতে উৎসাহের কমতি ছিল না দর্শকদের মধ্যে। ফাইনাল খেলা উপলক্ষে মাঠের পাশে বসে গ্রামীণ মেলাও। দীর্ঘদিন পরে এমন আয়োজন উপভোগ করতে পেরে আনন্দিত দর্শকেরা। আজকে যে ঘোড়ার যে প্রতিযোগিতা হচ্ছে এটা আমরা দেখে খুবই আনন্দিত। পরিবার সহ এসে দেখতেছি। অতীতে আমাদের দাদা বাবাদের কাছ থেকে আমরা গল্প শুনেছি যে ঘোড়া বাইচ দৌড়ায়, কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা দেখতে পাচ্ছি, খুবই আনন্দিত। অনেক দিন হলেই দেখা যায় না, যার ফলে জনগণের খুব উৎসাহ আনন্দ নিয়ে তারা উপভোগ করতেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে খুশি অংশগ্রহণকারীরা। খেলাতে অংশগ্রহণ করতে এসেছি, এসে আমার ঘরে এখানে প্রথম স্থান হয়েছে, ফার্স্ট হয়েছে। প্রতি বছরে এখানে যেন অনেক সুন্দরভাবে ঘোড়ার দৌড় হয়, এটাই আমরা আশা করি। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন প্রতি বছর করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। আমরা প্রতিবার খুব ভালোভাবেই আমাদের এই আয়োজনটা শেষ করে থাকি বা করেছি। ইনশাল্লাহ আগামীতেও আমরা চেষ্টা করব এর চেয়ে ভালো কিছু করার জন্য। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক ঘোড়া অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এদিকে শতবর্ষের ঐতিহ্যকে ধরে রাখতে মাগুরায় উৎসবমুখর পরিবেশে হয়ে গেল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা দেখতে বিভিন্ন জেলা থেকে জড়ো হন হাজারো দর্শক। আসরের ধারাবাহিকতা বজায় রাখার দাবি তাদের। আশ্বাস দিয়েছে আয়োজক কমিটি ও মাগুরা প্রতিনিধি বিশ্বজিৎ বাপির পাঠানো তথ্য ও বিপ্র সরকারের ছবি নিয়ে রিপোর্ট। সকাল থেকেই উৎসবের আমেজ। দুপুর গড়াতেই কানায় কানায় ভরে ওঠে বুরুলিয়া ও কানাবিলার মাঠ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ কেউ বাদ যায়নি। ঘোড়ার টকবক শব্দ আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে দিগন্ত জোড়া বিস্তৃত বিল অঞ্চলের মাঠঘাট, পথ প্রান্তর। হরেকেষ্টপুর থেকে দৌড় শুরু হয়ে কানাবিলার 3 কিলোমিটার মাঠ পেরিয়ে শেষ হয় বুরুলিয়া পশ্চিমপাড়া মেঠো রাস্তার মোড়ে। অনেকগুলো ঘোড়া একসঙ্গে দৌড়াইলো, আমার অনেক ভালো লাগলো। আমরা সারা বছরে অপেক্ষা করে থাকি আমাদের এই মেলাটা হবে। অনেক মজা হলো, সবাই মিলে একসাথে মজা করলাম। এটা আমাদের প্রাণের মেলা, এখানে এসে আমরা অনেক আনন্দ করতে পারি, অনেক কিছু কিনতে পারি। ছোটবেলায় দেখি এমনি সবার সাথেই দেখলাম।
শত বছর আগে থেকে পূর্বপুরুষগণ ধান কাটা শেষে এই মেলার আয়োজন করে আসছে। তারপর থেকে প্রতি বছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা ও মেলা চললেও আজও আনন্দের কমতি নেই কোথাও। তাই তো দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ কয়েকদিন আগে থেকেই ছুটে আসেন এই মেলা দেখতে। আমাদের বাসায় অনেক মানুষ আসছে, আমরা অনেক মজা করি। নড়াইল থেকে আসছি এখানে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় দেখতে। এমন সুন্দর পরিবেশে এই ঘোড়া প্রতিযোগিতা হচ্ছে, আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এসে অনেক ভালো লাগলো। ঘোড়া দৌড় উপলক্ষে নাতি ছেলে ফেলে নিয়ে আমরা খুব আনন্দ ফুর্তি করি। ঘোড়া ও ঘোড়সওয়ার আসেন ফরিদপুর, নড়াইল, পার্শ্ববর্তী জেলা সহ মাগুরার বিভিন্ন এলাকা থেকে। কেউ বা বংশ পরম্পরা, আবার কেউ বা পেটের তাগিদে ঘোড়া নিয়ে প্রতিযোগিতা করতে দেশের বিভিন্ন জায়গায় ছুটে যান। শুধু ঘোড়সওয়ারই নয়, এখানে বসেছে 3 দিন ব্যাপী গ্রামীণ মেলা। মাছ, মিষ্টি, মিঠাই, হস্তশিল্প, চুড়ি, মালা সহ মেলায় বিভিন্ন রকমের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এই আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখতে চান আয়োজকরা। শত বছরের মেলা, এতে অনেক লোক আনন্দ ফুর্তি করে। বিশেষ করে গ্রামের লোক যারা আছে, খেটে খাওয়া লোকজন, মধ্যবিত্ত পরিবারের যে লোকজন, এরা খুবই আনন্দিত হয়। এই মেলা আমার দাদারা করে আসছেন, আমার আব্বারা করে আসছেন, আমরাও করে আসতেছি। প্রতিযোগিতায় মাগুরা সহ আশেপাশের 25টি ঘোড়া অংশ নেয়। সময় সংবাদ, মাগুরা। দীর্ঘ 18 মাস পর খুলে দেওয়া হয়েছে দিনাজপুর বিকেএসপি। স্বাস্থ্যবিধি মেনে চলছে বয়সভিত্তিক সাঁতার প্রশিক্ষণ। ভোর 6টা থেকে শুরু হয়ে কোচদের তত্ত্বাবধানে চলে প্রশিক্ষণ। মিরপুর এবং ঢাকা বিকেএসপির পরেই দিনাজপুর বিকেএসপির সুইমিং পুলের দাবি কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 50 মিটার সুইমিং পুলে দাপিয়ে বেড়াচ্ছে শ্রমিক, শান্তরা। বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদে সাঁতারুদের স্বপ্ন পূরণে দিনাজপুর বিকেএসপিতে শুরু হয়েছে দীর্ঘমেয়াদী সাঁতার প্রশিক্ষণ। উন্নত অবকাঠামো, সুন্দর পরিবেশ, সঙ্গে রয়েছে সঠিক গাইডলাইন। বেসিক এবং অ্যাডভান্স ট্রেনিংয়ের ওপরে কোচরা জোর দিচ্ছেন। ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি সুইমিং পুলে শিখছে সাঁতারের কৌশল। ক্ষুদে সাঁতারুদের লক্ষ্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে সুনাম বয়ে আনা। বাড়িতে গিয়ে সেরকম প্র্যাকটিস ফ্যাসিলিটি পাইনি, এখানে এসে মনে হচ্ছে একটু পিছায় পড়ছি। আমার মেন ইভেন্ট ব্যাক স্ট্রোক, আমি ব্যাক স্ট্রোক করতেছি। তারপর আরো যে ইভেন্ট আছে স্যাররা সবগুলোই করাচ্ছে। ভবিষ্যতে সামনে আরো ভালো করব, ন্যাশনাল পর্যায়ে প্র্যাকটিস করব। করোনার কারণে ফিটনেস ঘাটতি দেখা দেওয়ায় প্রাথমিক পর্যায় থেকে প্রশিক্ষণ শুরু করতে হয়েছে। ওদের বডি কন্ডিশন অনেক নিচের দিকে নেমে গেছে বা লো লেভেলে আছে, যেটা হাই করতে, ইনক্রিজ করতে আপনার প্রাথমিক পর্যায় থেকে আমাদের শুরু করতে হচ্ছে। দিনাজপুরে প্রশিক্ষণ শেষে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য ঢাকা বিকেএসপির মাধ্যমে হাই পারফরমেন্স ট্রেনিং এর ব্যবস্থা করা হয় বলে জানালেন বিকেএসপির এই কর্মকর্তা। বেসিক ট্রেনিং শেষে ভালো প্রশিক্ষণার্থীদের ঢাকা বিকেএসপিতে প্রেরণ করে পরবর্তীতে তাদের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর জন্য হাই পারফরমেন্স ট্রেনিংয়ের মাধ্যমে তাদের ট্রেনিং প্রদান করা হয়। বর্তমানে দিনাজপুর বিকেএসপিতে সাঁতার ডিসিপ্লিনে 39 জন প্রশিক্ষণার্থী আছেন। সময় সংবাদ, দিনাজপুর। মানিকগঞ্জে কর্নেল মালেক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। এই টুর্নামেন্টে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল লতিফ। রোববার রাতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় পূর্ব দাসরা ক্লাব এবং মঙ্গল ক্লাবের 2টি দল মুখোমুখি হয়। এতে পূর্ব দশরা ক্লাব জয়লাভ করে। আগামী 5 ফেব্রুয়ারি এই টুর্নামেন্টের ফাইনাল খেলা শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে 5টি ইভেন্টে জেলার 23টি ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করবে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। মাঠের বাইরে নেতিবাচক আলোচনা প্রভাব পড়বে না বিপিএলে, মন্তব্য তামিম ও মাহমুদুল্লাহর। অভিজ্ঞতায় এগিয়ে থাকায় শিরোপায় চোখ ঢাকার। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কমনওয়েলথ বাছাই পর্ব মিশন। প্রথম ম্যাচে টাইগ্রেসের প্রতিপক্ষ কেনিয়া। এবং হাভিয়ের ক্যাব্রেরার হাত ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল। আশা কাজী সালাউদ্দিনের। জামালদের নিয়ে দ্রুত কাজ শুরু করতে চান কোচ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।